হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সো আজকে আমরা শিখবো ফিবোনাক্সি সিরিজ। এটা কিভাবে সি প্রোগ্রামিংয়ে লিখতে হয়। সো চলো শুরু করা যাক। তো এখানে আমরা যেটা করবো যে কোনো একটা ইনপুট নিব। এই প্রোগ্রামটা করার পর কী হবে, যে কোনো একটা ইনপুট নিব, মানে অ্যারের ভ্যালু নিব। দেওয়ার পর সেটা যে ফিবোনাক্সি সিরিজটা যে এরকম সেটা বের করে দেখাবে। ঠিক আছে? সো চলুন। আর এটার যে ফান্ডামেন্টাল, এটার যে অ্যালগোরিদমটা আছে, ওটা যদি জানতে চান তাহলে আমি আপনাকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন যে এটা কীভাবে করতে হয় আর কি। তো চলুন ডাইরেক্ট করে যাওয়া যাক। আচ্ছা, ওকে। সো আমি একটা ফাইল খুলে নিয়েছি আগে থেকেই। সো এখন বেসিক যে কোডটা সেটা লিখব। ওকে, ওকে। সো কোডটাই আমি এক্সপ্লেন করে দিই একটু। এখানে এক্সপ্লেন করলে সুবিধা হবে। ওকে। সো এখানে আমরা কি কি মান দিয়েছি? এন, ফার্স্ট, সেকেন্ড আর কাউন্ট। ওকে। সো এখানে আমরা বক্স দেই, হয়ে গেল বক্স। এই তো একটা, দুইটা, তিনটা। ওকে। সো ফার্স্টের কিসের জন্য দিয়েছি আমরা? ফার্স্টের জন্য, ফার্স্ট। আর এটা হচ্ছে গিয়ে সেকেন্ড, সেকেন্ড। আর এটা হচ্ছে গিয়ে কাউন্ট। ওকে। সো এবার কি, এখানে ফার্স্টের মান কিন্তু জিরো দেওয়া আছে, সেকেন্ডের মান দেওয়া আছে ওয়ান, আর কাউন্টের মানও আছে ওয়ান। ঠিক আছে? এটা কিন্তু অলরেডি মেমোরিতে সেভ আছে। এটা কিন্তু ওই যে এই কোডের যে মেমোরিটা আছে ওদের, এই মেমোরিতে সেভ আছে ওদের। এবার কি হবে, আমার যখন এখানে এই দুটো ফিনিশ হয়ে যাবে, এখানে সি আউটপুট দেওয়া, এবার ফর লুপে যাবে। সো ফর লুপে যাওয়ার পর এখানে কাউন্ট ইকলস টু থ্রি হয়ে যাবে যখন, ঠিক আছে, কাউন্ট ইকলস টু থ্রি হয়ে যাবে। সো এখানে কেটে দিলাম, এখানে এবার কাউন্ট ইকলস টু থ্রি। ওকে। এটা নতুন মান এখন থ্রি হয়ে গেছে। এইবার কি হবে, চেক করবে যে কাউন্টটা কি এর থেকে ছোট অথবা এর সমান কিনা। সো অবশ্যই অবভিয়াসলি এর কাউন্ট থ্রি, এটা এর থেকে ছোট। আমরা ধরেন ফাইভ দিয়ে করবো। ঠিক আছে? ধরেন এর ইকুয়ালস টু ফাইভ দিয়ে করলাম। সো কাউন্টটা কি এর থেকে ছোট অথবা এর সমান। সো এটা যখন ট্রু হবে তখন এটা এই ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে এখানে কি করবে, ফিবো ইজ ইকুয়ালস টু। সো আচ্ছা, আমাদের আরেকটা জানা লাগবে, ফিবো। ওকে। সো এখানে আমাদের আগে এখানে কি ছিল, এখানে ফিবো ইজ ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের ফার্স্ট কত ছিল? জিরো। আর সেকেন্ড ছিল কত? ওয়ান। সো এই দুইটার যোগফল হয়ে যাবে আমাদের ফিবোর মধ্যে। সো জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান। সো তখন কি হবে, আগে থেকেই তো জিরো আর ওয়ান হয়ে আছে, এবার নতুন করে একটা ওয়ান আউটপুট হবে। সো এটার পর এটা যখন আমাদের আউটপুট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যে সি আউটপুট ফিবো, ঠিক আছে, আউটপুট হয়ে গেছে। হওয়ার পর এখানে আবার নতুন করে নতুন মান সেট হবে। ঠিক আছে? এটা কিন্তু ফর লুপের ভিতরেই। সো এখন ফার্স্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড। ফার্স্টের মান কত ছিল আমাদের? জিরো। ঠিক আছে? তার মানে ফার্স্ট ইজ ইকুয়াল টু সেকেন্ড হয়ে গেলে জিরো কেটে দিলাম, ফার্স্টের মান এখন ওয়ান হবে। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড ইজ ইকুয়ালস টু ফিবো। সো আমাদের ফিবোর মান কত ছিল? ওয়ান ছিল। সো এটা এখন কেটে দিব, কারণ এখন ফিবোর মান আমরা সেকেন্ড দিয়ে দিয়েছি। ঠিক আছে? সো সেকেন্ডের মান কত ছিল? ওয়ান। সো নতুন মান হবে ওয়ান। আর সেকেন্ড ইজ ইকুয়ালস টু ফিবো। সরি সরি, এখানে একটু ভুল হয়ে গেছে।
আচ্ছা, ফিবোর মান কিন্তু ওয়ান আছে, ঠিক আছে। এবার সেকেন্ড ইজ ইকুয়ালস টু ফিবো। সো সেকেন্ড আমার ওয়ান ছিল। সো এটা এখানে নতুন করে এটা ওয়ান, ওয়ানটা ওয়ানই আছে, ঠিক আছে। তাও আমি কেটে দেখালাম সুবিধার জন্য একটু। আচ্ছা, এটা এটা কেটে দিই, এটা মুছে দিই। আরে ওকে, সো এটা দেখলাম। এবার কি হবে, এটা 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 প্রসেস হওয়ার পর এই পুরোটা আবার এখানে আসবে। এখানে আসার পর সি, যে কাউন্ট, যে এটা এক বাড়বে, থ্রি ছিল, এখন কাউন্টটা ফোর হয়ে যাবে। এবার কি হবে, কাউন্টটা ফোর হয়ে যাবে, ঠিক আছে। সো ফোর হওয়ার পর এখানে কি হবে, এদিকে যাবে। এদিকে যেয়ে চেক করবে যে স্টেটমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ফোর হচ্ছে কি ফাইভের থেকে ছোট। সো এবার কি হবে, এবার নিচে যাবে, এই যে এখানে। সো এখানে ফিবো ইজ ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড। সো এখানে ফিবো ফার্স্ট কি কত ছিল, ওয়ান, আর সেকেন্ড ছিল ওয়ান। সো এই দুইটা যোগফল হয়ে আমাদের ফিবোতে অ্যাড হবে। ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, টু। সো ফিবো নতুন মান কত, টু। সো জিরো ওয়ান ওয়ান, এই যে এখানে এখন এটা আউটপুট হবে, ঠিক আছে, আউটপুট হবে। সো এখানে জিরো ওয়ান ওয়ান টু, এটা হয়ে গেল। এটা হওয়ার পর এই নিচে যাবে আবার, ঠিক আছে। নিচে নিচে এখানে আবার নতুন করে নতুন মান দিবে, কারণ আমাদের কিন্তু এখনও লুপটা শেষ হয়নি। সো এখানে ফার্স্ট ইজ ইকুয়ালস টু সেকেন্ড, অ্যান্ড সেকেন্ড ইজ ইকুয়ালস টু ফিবো হবে। সো আমাদের ফার্স্ট সেকেন্ডে সমান হবে। সো আমাদের ফার্স্ট ছিল কত, ওয়ান, সেকেন্ড ছিল ওয়ান। সো এই ফার্স্টের নতুন মান ওয়ানই হবে, ঠিক আছে, কারণ সেকেন্ড নাম্বার ওয়ান ছিল। এবার সেকেন্ড মান কত হবে, ফিবোর সমান হবে। সো সেকেন্ডের মান কত হবে, ফিবোর সমান হবে। ফিবো ছিল টু, এই যে টু, এটা সেকেন্ডের নতুন মান, ঠিক আছে। সো এবার আবার এটা এখানে যাবে, সি আউটপুটে প্লাস মান বাড়বে ফাইভ। এবার ফাইভ হবে, ঠিক আছে। ফাইভ মানে কত, এন এর সমান, এবং এন থেকে এন এর সমান এটা, ঠিক আছে। সো এটা আমাদের ট্রু, ট্রু হবে। তার মানে এখন এখানে যাবে। সো এখানে আবার কি হবে, ফিবো ইকুয়াল টু ফার্স্ট প্লাস সেকেন্ড। ফার্স্ট কত, ওয়ান, সেকেন্ড কত, টু, দুটো যোগফল কত হবে, থ্রি, থ্রি। সো এবার কি হবে, আউটপুট হবে, এটা এটা আউটপুটে যাবে, এই যে থ্রি, আউটপুটে গেল। আউটপুটে যাওয়ার পর এই যে আমরা কিন্তু পাঁচটা পেয়ে গেছি কাউন্ট, ওয়ান টু থ্রি ফোর আর ফাইভ। ওকে, সো এবার আবার এখানে যাবে, যাওয়ার পর কী হবে, ইনক্রিমেন্ট হবে। সো কাউন্ট আবার এখন সিক্স হয়ে গেলে এখানে কিন্তু ফলস হয়ে গেছে। সো এখন কোডটা অফ হয়ে যাবে। সো আমাদের আলটিমেট যেই আউটপুটটা এটা হবে হচ্ছে এইটা, জিরো ওয়ান ওয়ান টু থ্রি। ওকে, সো এই যে আউটপুট দিই ফাইভ, এই যে জিরো ওয়ান ওয়ান টু থ্রি। ওকে, সো আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারছেন এটা। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।